বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৮ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য, ঢাকা ১৪। বিশেষ অতিথি সাইদুর রহমান, সদর সভাপতি ও আমি সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটি, জনাব ফখরুল আলম সমর, চেয়ারম্যান, তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদ সাভার, জনাব শাহাবুদ্দিন মাতবর, চেয়ারম্যান, আশুলিয়া ইউনিয়ন পরিষদ সভাপতি হিসেবে ছিলেন এটিএন বাংলার টেলিভিশন এর জেলা প্রতিনিধি শেখ বাশার। এছাড়াও সাভার মডেল থানার ওসি শাহজাহান ও আশুলিয়া থানার ওসি FM শাহিদ। অতিথিদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা নিউজ এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক বিদ্যুৎ আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনন্দ, পরে বৃক্ষরোপণ শেষে আনন্দ ভ্রমণ করে উপস্থিত সকলে। বিস্তারিত স্বাধীন বাংলা নিউজে। আমাকে যদি কেউ বলে যে এই মুহূর্তে বক্তব্য রাখবেন শিল্পপতি, কষ্ট লাগে। আর যদি বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উত্তর করেছেন। আমার সবার জীবনের লড়াই এই কালচার, এই জায়গা সব ফেলে রাখতে কালচারের জন্য। আজকে আমার ভাগ্য যে আমি এমন একটি ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার পূর্বসূরি যিনি ছিলেন, ওনার নাম ছিলেন উনি জাতীয় অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান। তার ওই চেয়ারের দায়িত্বটি আমার আমি পেয়েছি। আমার সাথে রেজনা চৌধুরী বন্যা থেকে অনেকেই মাহমুদুর রহমান সাহেব একটি কথা বলেছেন যে আমি আন্দোলনে নেব। বঙ্গবন্ধু বলে গেছে যে জাতির সংস্কৃতিতে যত প্রসিদ্ধ সেই জাতি তত খালি ছবিটা নিয়ে নেও। আপনার স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।